আলু চাষ করছিলেন এক কৃষক, কিন্তু কয়েকদিন পর মাটি থেকে সেই আলু তুলতে গিয়ে যা দেখলেন তা যেন বিশ্বাসই করতে পারছিলেন না। তীব্র গরমে মাটির নিচে নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে আলু। শুধু আলু নয়, নষ্ট হচ্ছে তরমুজ, স্ট্রবেরি সহ নানা ফসল। বিপাকে পড়ছেন হাজারো কৃষক। দক্ষিণ কোরিয়ার ইয়াঙ্গু কাউন্টির কৃষক লি সান হুইউক এক সপ্তাহ আগেই তার জমির আলু দেখে সন্তুষ্ট ছিলেন, কিন্তু কয়েকদিন পর মাটি খুঁড়ে দেখেন বেশিরভাগ আলুই নষ্ট হয়ে গেছে। তার ভাষায়, আলুগুলো যেন মাটির নিচেই সিদ্ধ হয়ে গেছে। গত 2 আগস্ট দেশটির ইয়াংসান শহরের তাপমাত্রা ছিল 42.5 ডিগ্রি সেলসিয়াস। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। 1904 সালে আধুনিক আবহাওয়ার রেকর্ড শুরুর পর দক্ষিণ কোরিয়ায় এটাই সর্বোচ্চ তাপমাত্রা। তীব্র গরমে এখন পর্যন্ত অন্তত 31 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মারা গেছে 9 লাখের বেশি গবাদি পশু এবং 14 লাখ চাষ করা মাছ। কর্তৃপক্ষ মানুষকে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে। কৃষকদের ক্ষতির চিত্র আরও ভয়াবহ। কোথাও তরমুজ কয়েকদিনের মধ্যেই পচে গেছে, কোথাও 3 মাস ধরে প্রস্তুত করা স্ট্রবেরির চারা গাছ নষ্ট হয়েছে। অনেক কৃষকের এই ক্ষতি বীমার আওতায় না থাকায় তাদের ঋণের বোঝা আরও বাড়ছে। এদিকে তীব্র তাপে পুড়ছে জাপানও। দেশটির একাধিক এলাকায় তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি উঠেছে। এমন পরিস্থিতিতে প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে কোকুশোবি, অর্থাৎ অসহনীয় গরমের দিন নামে নতুন একটি শ্রেণী। টোকিওর একটি চিড়িয়াখানায় অতিরিক্ত গরমে 3টি সিংহেরও মৃত্যু হয়েছে। হংকংয়েও ভেঙেছে তাপমাত্রার রেকর্ড। সেখানে 36.9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। 1884 সালে রেকর্ড রাখা শুরুর পর এটিই সর্বোচ্চ। শুধু এই 3 দেশ নয়, চীনের শিয়াংজিয়াংয়ে জুলাইয়ে তাপমাত্রা উঠেছিল 50 ডিগ্রি সেলসিয়াসে। উত্তর পূর্ব চীনেও চলছে তাপ প্রবাহ। আর উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে টানা কয়েক রাত তাপমাত্রা 25 ডিগ্রির নিচে নামেনি। বিশেষজ্ঞরা বলছেন, এই ভয়াবহ তাপপ্রবাহের পেছনে বৈশ্বিক উষ্ণায়নের বড় ভূমিকা রয়েছে। বিশ্ব আবহাওয়া সংস্থার হিসেবে 1991 থেকে 2025 সাল পর্যন্ত এশিয়ার উষ্ণায়নের গতি আগের 30 বছরের তুলনায় প্রায় দ্বিগুণ হয়েছে। বিজ্ঞানীদের আশঙ্কা, পৃথিবীর তাপমাত্রা যত বাড়বে এমন তীব্র তাপপ্রবাহ তত ঘন ঘন দেখা যাবে। আর এর সবচেয়ে বড় ধাক্কা আসতে পারে মানুষের জীবন, কৃষি ও খাদ্য নিরাপত্তায়। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।